হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজকে বানাবো চুলাতে কিভাবে ওভেনের মতো নরম সফট কেক বানানো যায়। আমি কিভাবে বানাই কেকটা। আমি এখানে কেকটা বানানোর জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা রুম টেম্পারেচারে, এটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে ফ্রিজ থেকে। এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি। তো ডিম আর চিনিটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা একটু হাতে সময় নিয়ে মেশাতে হবে, যে আমি হাত দিয়ে মেশাচ্ছি। তো তোমরা কাঁটা চামচ দিয়ে মেশাতে পারো। তো আমার এখানে ডিম আর চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখো একটা ফোমি ভাব চলে এসছে। এভাবে করে হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ধরে এভাবে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি তেল, হাফ কাপ তেল। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমি এখানে তেলটাও মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এখানে আমি আটাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে নেবে। আর এখানে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লেবুর রস। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। আমার কাছে যেহেতু ভ্যানিলা এসেন্স নেই, আমি লেবুর রস দিয়েছি। তো লেবুর রসটা দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো আমার কেকের ব্যাটারটা রেডি, ঠিক এরকম হবে। আমি এখানে একটা সিলভারের পাত্র নিয়েছি। দেখো, সিলভারের গামলা টাইপের নিয়েছি। আমার কাছে যেহেতু কেক মোল্ড নেই, তোমরা কেক মোল্ডে দেবে। তোমাদের কাছে যদি কেক মোল্ড থাকে তোমরা কেক মোল্ডে দিতে পারো। আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে এটা দিয়ে দেবো। দেখো আমি সাইডগুলোতেও তেল ব্রাশ করে নিয়েছি। এর উপর একটু ময়দা ছিটিয়ে দেব। এর উপর অল্প একটু ময়দা ছিটিয়ে নেব। তেল আর ময়দা দেওয়ার কারণে তখন আমার কেকটা ওঠাতে সুবিধা হবে। তো আমি এখানে কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এটা দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটু ঝাঁকিয়ে নেব। এর মধ্যে এর উপরে দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস। তোমরা অনেক রকম ড্রাই ফ্রুটস দিতে পারো। আমার কাছে শুধু আমন্ড ছিল, আমি আমন্ড দিয়েছি। আমি একটা এখানে সিলভারের হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা আগে থেকে আমি 10 মিনিট আগে থেকে এগুলো দিয়ে আমি একটু প্রিহিট করে নিয়েছি। তো তোমরা কাগজটা দেবে। কাগজটা দিলে কি হয়, এর কালারটা খুব সুন্দর আসে, কেকের কালারটা। এটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এটা একটু সাবধানে বসাবে, এটা যেহেতু একটু গরম থাকে। তো এটা এভাবে আমি 30 মিনিট বেক করতে দেব। তো চলো ফিরে আসছি 30 মিনিট পর। তো আমি 30 মিনিট পর ফিরে আসছি। দেখো আমি কেকটা কতটা সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে। কেকটা একটু কেটে দেখাচ্ছি আমি। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।